আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আরেকটা ভিডিওতে আমরা এই জায়গাটাতে আলোচনা করব আমরা শুধু এই ভিডিওগুলো এই জন্য আলোচনা করছি যেন আপনি একটু ফিল করতে পারেন বা নিজেকে একটু মোটিভেটেড করতে পারেন। সেজন্য আসলে আমরা ভিডিওগুলো দেখাচ্ছি। সো এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমাজ, রাষ্ট্র, এটা নিয়ে যে আমি কিভাবে সমাজের জন্য কাজ করতে পারি। সমাজের জন্য কাজ করার বা রাষ্ট্রের জন্য কাজ করার প্রধান যে সিস্টেম বা প্রধান যে কর্তব্য সেটা হচ্ছে আপনার সমাজের কি প্রয়োজন। তো তাহলে সমাজ কোত্থেকে আসলো, সমাজ কীভাবে গঠিত হয়? আমি একজন ব্যক্তি, আপনি একজন ব্যক্তি, অন্য একজন ব্যক্তি, এই তিনজন মিলে আমরা যদি একই ঘরের হই সেক্ষেত্রে একটা ফ্যামিলি, একটা পরিবার। আমরা যদি তিন জায়গার হই, এই তিনজন মিলে হচ্ছে এটা সমাজ। আমি ছোটোবেলায় পড়েছি বা আপনারা হয়তো পড়েছেন, মানুষ সামাজিক জীব, মানুষ সমাজ ছাড়া বসবাস করতে পারে না। সো সমাজের কি প্রয়োজন, অর্থাৎ মানুষের কি প্রয়োজন, সমাজের অর্থ আমি ধরে নিতে পারি মানুষের কি প্রয়োজন। সমাজের কি প্রয়োজনের অর্থ হচ্ছে মানুষের কি প্রয়োজন। মানুষের কি প্রয়োজন সেই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। মানুষের কি সমস্যা সেই সমস্যাটা আপনাকে সমাধান করতে হবে। মানুষের আর্নিং সোর্সের সমস্যা, আপনাকে আর্নিং সোর্স বের করতে হবে। মানুষের পানির খাবারের সমস্যা, সে পানিটাকে কীভাবে পরিশুদ্ধ করে খাবারের ব্যবস্থা করা যায় সেটা আপনি সমাধান করতে হবে। আর এই জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে, লিডারশিপ যাকে বলা হয়। আর একটা লিডারশিপ গালি শুনবে, মায়ের খাবে, মানুষ তাকে খারাপ বলবে, 10 জন খারাপ বলবে, 2 জন ভালো বলবে। এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে, কারণ 10 জনকে নিয়ে যখন কাজ করতে পারবেন, 10 জনের মানুষ তা 10 রকম, একটু এদিক সেদিক হয়ে যাবে, ভেঙে পড়া যাবে না। এই জন্য তো রাষ্ট্র সমাজের জন্য কাজ করার জন্য যেটা বললাম যে রাষ্ট্রের কি প্রয়োজন, সমাজের কি প্রয়োজন, বা সমাজের মানুষের কি প্রয়োজন, রাষ্ট্রের মানুষের কি প্রয়োজন, সেই জিনিসটা আপনাকে ভাবতে হবে। আর ভাবতে গিয়ে আপনাকে কিছু সম্মুখীন হতে হবে। 1 নম্বরে যে সম্মুখীনটা হবে সেটা হচ্ছে বাধা। ওটা বন্ধুর পরিবার আপনাকে বাধা দেবে। তো এই জন্য আপনাকে সবসময় মোটিভেটেড থাকতে হবে। সো এই মোটিভেটেড থাকার জন্য যে আমি 2টা ভিডিও দেখাবো, যে ভিডিওটা থেকে আপনি কিছু গ্রহণ করতে পারেন বা নিজেকে সেই ধরনের একজন ব্যক্তিভাবে কাজ করতে পারেন। আপনাকে ভাবতে হবে যে আমি একজন যোদ্ধা, ঠিক আছে? তো আমি ছোটোবেলায় একটা গজল শুনতাম। আমার গ্রামে আমার জ্যাঠার ঘরে একটা ছিল, ট্যাপ ছিল। সেই ট্যাপে জ্যাঠাতো ভাই বাজাতো। তো গজলটা এটা গজলটা এমন: জীবনের সব চাওয়া পূরণ হবে একথা তুমি ভেবো না, জীবন মানি সংগ্রাম, জীবন মানি সাধনা। সো জীবন যুদ্ধে আপনাকে কিছু জায়গায় হেরে যেতে হবে, কিছু জায়গায় আপনি পিছিয়ে পড়ে যাবেন বা আটকে যাবেন, তবে থেমে যাওয়া যাবে না। আপনি আটকে যেতে পারেন, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনাকে থেমে যাওয়া যাবে না। আপনি অসুস্থ হয়ে গেছেন, কাজ বন্ধ আছে, 1 সপ্তাহ বন্ধ থাক, আবার সুস্থ হয়ে আপনি নিজেকে আবার প্রেজেন্টেশন করুন, আবার এগিয়ে যান। আপনার টাকার সমস্যা হচ্ছে, আপনি এখন কাজ করতে পারছেন না, কিছুদিন অফ থাক, সমস্যা নেই। আবার যখন টাকা হবে আপনি সমাজের জন্য কাজ করতে থাকুন। তো মোটিভেটেড করার জন্য আমি 2টা ভিডিও আপনাদের জন্য দেখাবো এখন। 1 নম্বরে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কোথায় ভিডিওটা, এই যে এটা একটা গান। তারপর আপনাকে দেখাচ্ছি যেন আপনি ফিল করতে পারেন, ঠিক আছে?
সো ভিডিওগুলো হচ্ছে বাংলাদেশ আর্মির, তো আপনারা দেখবেন। হচ্ছে এটা ভিডিও, যে ভিডিওটা আমি তো এখানে গানের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ভিডিওটা দেখবেন, দেখে নিজেকে কীভাবে তৈরি করবেন যে আমি যে কোনো মোকাবেলায়, যে কোনো পরিস্থিতিতে দেশ, রাষ্ট্র, সমাজ, মানুষের জন্য ভালো কিছু করতে চাই। এই ভিডিওটা দেখবেন, দেখে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। তো এই ভিডিওটা আমি ছাড়ছি না, টাইম বেশি হয়ে যাবে, যেন অলরেডি হচ্ছে আমরা 5 মিনিট কথা বলে ফেলেছি। দ্বিতীয় যে ভিডিওটা, এটাও বাংলাদেশ আর্মির, এটা হচ্ছে ভিডিওটা। তো ভিডিওটা আমি আপনাদের সাথে শোনার ইচ্ছে ছিল, কিন্তু এখানে হচ্ছে সাউন্ড আপনারা ভালো পাবেন না, সেজন্য আপনাদের সাথে নিয়ে আমি শুনবো না। আমি এই ভিডিওটা হচ্ছে আলাদা ছেড়ে দিব। সো পরবর্তীতে আপনারা শুনবেন, অনেক হয়তো আগে শুনেছেন, এখন আবার শুনবেন, 10 বার, 20 বার, 50 বার শুনবেন। শোনার পর নিজেকে একটু দিল থেকে ভাববেন যে আমি দেশের একজন যোদ্ধা, আমাকে কিছু করতে হবে। সো আর কথা বলবো না, আরেকটা ভিডিও আসবে মোটিভেশনের উপর। না, আর ভিডিও আসবে না, এখানে শেষ করে দিই। দেখি কয় মিনিট হয়েছে, অলরেডি হচ্ছে 6 মিনিট হয়েছে। সো আরেকটু বড় করি। তো এখন যে ভিডিওটা আমরা দেখাবো সেটা হচ্ছে ওই যে বলেছিলাম অনেক বড় ব্যক্তি, তার নাম হচ্ছে আব্দুস সবুর, জাহিদ সবুর, জাহিদ সবুর হচ্ছে ওনার নাম। সো ওনার একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা আপনারা দেখলে হচ্ছে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। এই যে জাহিদ সবুর ভাই। কি ভাই, আপনার এখানে কি চাই? নতুন কিছু শিখতে চান? পারবেন না ভাই, আপনি নতুন কিছু শিখতেও পারবেন না, নতুন কিছু করতেও পারবেন না। যা করছেন চুপচাপ তাই করতে থাকুন। কি বললেন? জীবনে এগিয়ে যেতে চান? মাত্র বললাম না আপনি পারবেন না তো। কি এগিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা চান? আচ্ছা, এখন তার সম্পর্কে একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করবো, উনি কে বা কী করেন। উনি হচ্ছে বাংলাদেশের একটা ছেলে। তো উনি হচ্ছে গুগলের ইঞ্জিনিয়ার। আমরা যে গুগলকে ব্যবহার করছি, সেই গুগলের এখানে একজন ইঞ্জিনিয়ার হিসেবে এখানে কাজ করছেন। সো আবার চিন্তা করেন যে আপনি যেই সফটওয়্যার ব্যবহার করছেন বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, সেই অ্যান্ড্রয়েড ফোনের প্রতিষ্ঠাতা হচ্ছে গুগল। সেই গুগলে সে কাজ করছে। তো আপনাকে যদি সেই জায়গায় যেতে হয়, আবার চিন্তা করেন কী পরিমাণ কষ্ট করতে হবে। সো বাংলাদেশের একটা ছেলে হয়ে সে যদি এমন একটা জায়গায় নিজেকে প্রেজেন্টেশন করতে পারে বা নিতে পারে, এটা কি এমনি হয়ে গেছে? অবশ্যই না। সে আগে কাজ শিখেছে, চেষ্টা করেছে, লেখাপড়া করেছে, তারপরে সে সেই জায়গাটা যেয়েছে। তো এই কথাটা, এই ভিডিওটা দেখানোর 3টা উদ্দেশ্য। 1 নম্বর হচ্ছে আপনার লেখাপড়া কন্টিনিউ করতে হবে। আপনি দেশের জন্য করেন, সমাজের জন্য করেন, আখিরাত মানে পরকালের জন্য করেন, আখিরাতের জন্য, যেই জন্য করেন, যে কোনো কাজ করেন, 1 নম্বর আপনাকে জানতে হবে পড়ালেখার সহজ অর্থ কী, জানা। পড়ালেখার সহজ অর্থ হচ্ছে কি, জানা। আপনাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে করতে হবে। 3 নম্বর হচ্ছে বাধা বিপত্তি পেরিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ভিডিওটা দেখানোর 3টা উদ্দেশ্য। সো আমরা এখন হচ্ছে সরাসরি ওনার প্রোফাইলের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, যেন আপনারা ওনার বিভিন্ন আপডেটগুলো পেতে পারেন। এমন একজন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখাও ভালো। সো আমরা সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি এখন। সো আমরা হচ্ছে চলে এসেছি জাহিদ সবুর ভাইয়ের ইতে। ওনার হচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছেন প্রায় 1.1 মিলিয়ন ফলোয়ার রয়েছে ফেসবুকে। সো আমারও দেখতে পাচ্ছেন, আমি তাকে ফলো করি, লাইক দিয়ে রেখেছি। সো এখানে সে তার অনেক কার্যক্রম এখানে ছাড়ে, তো আপনি এখান থেকে তার আপডেট পেতে পারেন। তার ভিডিওগুলো দেখবেন, তার কথাগুলো শুনবেন, নিজেকে একটু বোঝার চেষ্টা করবেন। সো তার অ্যাবাউটে আমরা যদি যাই,
সংক্ষিপ্ত পরিচয় তিনি এখানে একটু দিয়েছেন। এখানে একটা পরিচয় দিয়েছে, গুগলের প্রথম বাংলাদেশি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এবং একমাত্র পরিচালকের চিন্তাভাবনার সাথে থাকুন, একটা আরটা হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়টা আমরা যদি দেখি। আমরা এখানে একটু তার সংক্ষিপ্ত পরিচয়টা আমরা পড়বো। আসলে এই জিনিসটা কেন পড়ছি আপনারা তো পড়তে পারেন, তারপর একটু হালকা মোটিভেশন দেওয়ার জন্য আসলে পড়ে শোনাচ্ছি। বিশ্বের অন্যতম সেরা টেক জায়ান্ট গুগলের প্রথম এবং একমাত্র বাংলাদেশি ইঞ্জিনিয়ার ডিরেক্টর। প্রায় 1 দশক পূর্বে প্রথম ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশ থেকে সবে ইঞ্জিনিয়ারিং পাশ করেই সরাসরি গুগলে যোগদান করতে দেশ ছাড়ি। পরবর্তী বিদেশি শিক্ষা ব্যবস্থায় কোনোরূপ বাড়তি সময় ব্যয় ছাড়াই শুধুমাত্র বাংলাদেশের শিক্ষাকে পুঁজি করে গুগলের লাখ খানেক ইঞ্জিনিয়ারদের মধ্যে অন্যতম জুনিয়র পর্যায় থেকে একে একে সবগুলো ধাপ টপকে গুগলের শীর্ষ পর্যায়ের মাত্র 250 জন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারদের মধ্যে প্রথম বাংলাদেশ হিসেবে পদোন্নতি পাই। একই সাথে পরিচালক পদমর্যাদা নিয়ে কয়েক শত গুগল কর্মীর প্রজেক্ট এবং নিজ অর্গানাইজেশনের প্রায় 100 খানেক গুগল ইঞ্জিনিয়ারদের ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছি। দেশের বাইরে 3টি মহাদেশে বসবাসের পর শেষ পর্যন্ত আবাসস্থল হিসেবে বেছে নিয়েছি ভূস্বর্গ সুইজারল্যান্ড। নেশা, তথ্য প্রযুক্তি কেন্দ্রিক উদ্ভাবন, ব্যাডমিন্টন আর ট্রাভেল ফটোগ্রাফি। আশা করি সাথে থাকবেন। সো এখানে সেই জিনিসটা সহজে বলার চেষ্টা হচ্ছে, সে হচ্ছে গুগলের একজন ইঞ্জিনিয়ার ডিরেক্টর, যে বাংলাদেশ থেকে হচ্ছে সে প্রথম কাজ পেয়েছে এবং সে এখন বর্তমানে প্রায় 200-250 ইঞ্জিনিয়ারদের প্রধান হিসেবে কাজ করছে। আর সবচেয়ে আমার ভালো লাগার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে এখানে দেখেন, শুধুমাত্র বাংলাদেশের শিক্ষাকে পুঁজি করে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো আপনি যদি বাংলাদেশে থেকেও মেধা, পরিশ্রম, সময় দিয়ে লেখাপড়া করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য পৃথিবীতে ভালো কিছু রয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখানোর জন্য মূলত আমি এটা পড়লাম যে আপনাকে লেখাপড়া করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন। সো আরেকটা মাথায় বিষয় চলে এসেছে, আমি আরেকটু সময় নিচ্ছি আপনাদেরকে, সরি। সো আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ছোটো না। সো এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে দেখানোর চেষ্টা করব। উনি হচ্ছে বাংলাদেশ ট্যাক্স কমিশনের কাজ করে, বাংলাদেশি পার্সন। সো সে কীভাবে এখানে আসলো, তার জীবন থেকে আপনি অনেক কিছু পাবেন, অনেক কিছু শিখতে পাবেন যদি আপনি RJ কিবরিয়ার চ্যানেলটি ফলো করে থাকেন, সেক্ষেত্রে এটা জানতে পারবেন। আর আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, এতে করে হচ্ছে আপনি এই গল্পটা থেকে, আসলে গল্প আমরা শুনি কিন্তু সেখান থেকে শিক্ষা নিই না। আমরা মুভি দেখি, সিনেমা দেখি, নাটক দেখি এবং বিভিন্ন লাইফ স্টাইল শুনি মানুষের, কিন্তু আসলে আমরা জেলাস ফিল করি, কিন্তু নিজেকে প্রেজেন্টেশনের চেষ্টা করি না, সেখান থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করি না। সব কথার সার কথা হচ্ছে ভাবতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে, কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু সম্ভাবনা আছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওগুলো আপনার দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দিব, আপনার সাথে জাস্ট মনোযোগ দিয়ে দেখে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস আসবে, টেনশনের কোনো কারণ নেই।